হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলুন আজকের আমরা ওই ফেব্রুয়ারি মাসের কিছুগুলো অ্যাপয়েন্টমেন্টস, প্রাইজ আর কিছু যোজনা সম্পর্কে জেনে নিই। তো প্রথমে আমরা অ্যাপয়েন্টমেন্ট জানবো, অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ। অ্যাপয়েন্টমেন্ট, তো আমাদের প্রথমে যেটা আছে দেবল রায়। তো দেবল রায় ইনি হচ্ছেন ইনাকে WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তো এনার সাথে সাথেই আমাদের আরও পাবলিক সার্ভিস কমিশনে যারা নিয়োগ হয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে দেবাশিস ব্যানার্জি। তাদের মধ্যে একজন দেবাশিস ব্যানার্জি দেবাশিস ব্যানার্জি আরেকজন নিয়োগ হয়েছেন এদের মধ্যেই দিগন্ত বাগচি। দিগন্ত বাগচি। আরেকজন আছে বর্ণালী মুখার্জি। বর্ণালী মুখার্জি মুখার্জি এই টোটাল তিনজন, আরেকজন টোটাল চারজন আমাদের এই WBPSC-তে নিয়োগ হয়েছেন। তো আমাদের এবারে এই যে মেম্বারগুলি নিয়োগ হয় বা চেয়ারম্যান নিয়োগ হয়, তো এদের নিয়োগটা কে করেন? আমাদের এই WBPSC-র যে চেয়ারম্যান বা বাকি যে মেম্বারগুলি সেগুলিকে নিয়োগ করেন আমাদের গভর্নর, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল, গভর্নর। তো আমাদের এই সময় গভর্নর কে ছিলেন? CV আনন্দ বোস। যদিও এখন আমাদের চেঞ্জ হয়ে গেছে, আজকে মার্চ মাসের ডেটে চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের নতুন নতুন গভর্নরের নাম কি? গভর্নর এর নাম কি? এটা কমেন্টে জানাবেন, কমেন্ট অ্যান্সার দিবেন। তো এটা হলো। আচ্ছা, আর আমাদের WPSC বা পাবলিক সার্ভিস কমিশন একটা কি আমাদের কনস্টিটিউশনাল বডি, আর এদের নিয়োগ হয় আন্ডার আর্টিকেল 316 1 নম্বর ক্লোজ হিসাবে বা 1 নম্বর ক্লোজ অনুসারে নিয়োগ হয়। তো এটা ছিল আমাদের WPSC যে মেম্বার নিয়োগ হয়েছেন এদের সম্পর্কে। নেক্সট আমাদের এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া। এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার প্রথম মহিলা ডাইরেক্টর হিসাবে নিয়োগ হয়েছেন নিবেদিতা দুবে। আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডাইরেক্টর হিসাবে নিয়োগ হয়েছেন নিবেদিতা দুবে। তো এই আমরা প্রথমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু জেনে নিই। এটা আমাদের 1995 সালে গঠিত হয়েছে, 1 এপ্রিল 1995 সালের 1 এপ্রিল। এর আগে কিন্তু এটা দুটোকে একসাথে জয়েন করে নিয়ে বানানো হয়েছে। একটা হচ্ছে আমাদের ওই ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি, ন্যাশনাল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই দুটোকে একসাথে যোগ করে আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ফরমেশন হয়েছে। তো এই এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর হচ্ছেন কি আমাদের নিবেদিতা দুবে। নেক্সট হচ্ছে আমাদের সুনেত্রা পাওয়ার হচ্ছে আমাদের আগে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, মানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন অজিত পাওয়ার। তো ওনার স্ত্রী, অজিত পাওয়ারের স্ত্রী। তো আমরা দেখেছি কিছুদিন আগে এই মানে অজিত পাওয়ার যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, ওনার মৃত্যু হয়েছিল ফ্লাইট অ্যাক্সিডেন্টে। তো ওনার স্ত্রীকে আবার মহারাষ্ট্রের মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বা যোগ করেছেন। আর মহারাষ্ট্রের এটি প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ইউমোনাম খেমচাঁদ সিং। আচ্ছা, কমেন্ট করে জানাবে কোন পার্টির থেকে, কোন পার্টির।
কোন পার্টি? তারেক রহমান। আমরা দেখি কিছুদিন আগে বাংলাদেশে ভোট হলো, তো বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে উম, শপথ নিয়েছেন তারেক রহমান। আর ইনি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টির ওই কি বলবো অধ্যক্ষ ছিলেন বা সেই পার্টির লোক। পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে ইন্ডাসইন্ড ব্যাংকে জব করেছেন অরিজিৎ বসু। আর ইয়েস ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করেছেন বিনয় মুরলীধরন টনসে। গিফট সিটি, গিফট সিটিতে উদয় কটাক যিনি আছেন গিফট সিটি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে। তো এই যেটা গিফট সিটি আছে, গিফট সিটি সম্পর্কে আমরা একটু জেনে নিই। গিফট সিটিটা হচ্ছে গিফট সিটি সম্পর্কে, এটা হচ্ছে আমাদের গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি। এটা হচ্ছে আমাদের গিফট সিটি। এটা গ্রিনফিল্ড স্মার্ট সিটি, কিন্তু আবার এটাকে গ্রিনফিল্ড স্মার্ট সিটিও বলা হয়, স্মার্ট সিটি। এটা আছে কোথায়? এটা লোকেশন হচ্ছে আহমেদাবাদ। না সরি, ভুল বললাম। এটা আছে গুজরাটের গান্ধীনগরে। এটা হচ্ছে গুজরাটের গান্ধীনগর গুজরাট। তো আমাদের এখানকার উদয় কোটাককে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, মাইক্রোসফট গেমিং বলে যেটা আছে, সেই মাইক্রোসফট গেমিং এর সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আশা শর্মা নিযুক্ত হয়েছেন। আর গেলের নতুন চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন দীপক গুপ্ত। চলুন নেক্সট আমরা কিছু প্রকল্প সম্পর্কে জানবো। তো বাংলার যুবসাথী প্রকল্প, আমরা তো পশ্চিমবঙ্গে সবাই জানি এটা বেকারদের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে মাধ্যমিক পাস বেকারদের 5,000 করে 5,000 বলছি 1500 করে 5 বছর দেওয়ার ঘোষণা করেছেন। ইতিমধ্যে কাল থেকে মনে হয় 2 জনের টাকা ঢুকতে শুরু হয়েছে। তো এটা বাংলার যুবসাথী প্রকল্প, খুবই একটা জনকল্যাণমূলক প্রকল্প দেখতে গেলে। আর হচ্ছে কেরালাম, আমাদের কেরালা রাজ্যের নাম প্রস্তাব হয়েছে এবং ক্যাবিনেট অ্যাপ্রুভালও পেয়ে গেছে কেরালা থেকে কেরালাম। তো আমরা কমেন্টে জানাবে কোন আর্টিকেল হিসেবে কোন রাজ্যের নাম পরিবর্তন হয়, কোন রাজ্যের নাম পরিবর্তন করা যায়, কমেন্ট করে জানাবেন। ভারতের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রণ করার জন্য যে আইন দরকার, তো প্রথম দেশ হিসেবে কিন্তু দক্ষিণ কোরিয়া এই আইনটা পাস করতে পেরেছে। হাইড্রোজেন চালিত বাস, ভারতের প্রথম এয়ারপোর্ট কোচিতে দেওয়া হচ্ছে। টাটা গ্রুপ এবং ওপেন এআই যেটা এদের চ্যাট জিপিটি যেটা বলি আমরা চ্যাট জিপিটির প্যারেন্ট কোম্পানি হচ্ছে ওপেন এআই। তো এদের মধ্যে একটা লার্জ স্কেল এআই ডাটা সেন্টার তৈরি করার কথা হয়েছে। আচ্ছা, অ্যানালগ মহাকাশচারী আদিত্য পান্ডিয়া 17 বছরের সর্বকনিষ্ঠ ভারতীয় যে অ্যানালগ মহাকাশচারী। এবার আমরা কিছুগুলি পুরস্কারের নাম দেখব। চন্দ্রকান্ত লোহিয়া, এটা প্রথম এবং একমাত্র ভারতীয় যিনি এই পুরস্কারটা পেয়েছেন। কি পুরস্কার? উইলি রিসার্চ হিরোজ প্রাইজ 2025। তাহলে ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া প্রথম এবং একমাত্র ভারতীয় যিনি এই উইলি রিসার্চ হিরোজ প্রাইজ 2025 পুরস্কারটি পেয়েছেন। আচ্ছা, কোন ফিল্ডে এটি দেওয়া হয়? এটা কমেন্ট করে জানাবে। প্রেসিডেন্ট পুলিশ কালার অ্যাওয়ার্ড 2026, তো এটা সেফিং পুলিশকে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট পুলিশ কালার অ্যাওয়ার্ড 2024 এটা সেফিং পুলিশকে দেওয়া হয়েছে। 2026-এ কারফোর্ড প্রাইজ এটা বীরভদ্রন রামানাথন জলবায়ু বিজ্ঞানী হিসেবে উনি একজন জলবায়ু বিজ্ঞানী, ইনি পেয়েছেন। গ্লোবাল টিচার প্রাইজ 2026 এটা রুবেল নাগি একজন ভারতীয় শিক্ষক,
পেয়েছেন। ডিলিট উপাধি শশী তরুর, আমরা সবাই জানি শশী তরুর সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি থেকে শশী তরুরকে ডিলিট উপাধি দেওয়া হয়েছে। অঞ্জলি ভাগবত একজন শুটার, ইনি বিসিসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আর ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এটা বাপ্তা 2024-এর সেরা ছবি। আর আমাদের বাপ্তা 2024-এর সেরা চিলড্রেনের জন্য যে ফিল্ম, সেটা ফিল্ম বা সিনেমা, সেটা বং, এটা মণিপুরি ছবি, এটা পেয়েছে। তো আজকে এতটাই, থ্যাংক ইউ। দেখা হচ্ছে কালকের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ।